সম্মানিত দর্শকবৃন্দ ও কৃষক ভাইয়েরা, আজকে আপনাদের সামনে মাইক্রো 3 জাত সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। মাইক্রো 3 ধানের বৈশিষ্ট্য, জীবনকাল এবং আরও অন্যান্য তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরব। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন মূল আলোচনায় ফিরে আসা যায়। মাইক্রো 3 এটি একটি বড় মৌসুমের হাইব্রিড ধান। মাইক্রো 3 জীবনকাল হচ্ছে আপনার 130 থেকে 140 দিন। মাইক্রো 3 জীবনকাল 130 থেকে 140 দিন। এই ধানটি চারা রোপণ, এই ধানের জাতটি একটি রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন একটি জাত। মাইক্রো 3 যে কাণ্ড অত্যাধিক শক্ত হয়ে থাকে এবং হেলে পড়ে না। কাণ্ড শক্ত হয় বিদায় এই ধানটি হেলে পড়ে না এবং ধান পাকার পরে ধান ঝরে পড়ে না। এই ধানের আরও যে বৈশিষ্ট্য তা হচ্ছে ধানের যে গড় ফলন তা বিঘা প্রতি 25 থেকে 30 মণ হয়ে থাকে। ধানটি মাঝারি মোটা, আপনাদের যদি দেখাই তাহলে দেখবেন যে মোটাও না চিকন না, মানে মাঝারি চিকন। এই ধানের ফলন 25 থেকে 30 মণ হয়ে থাকে এবং যে ছড়া হচ্ছে আপনার লম্বায় 8 থেকে 10 ইঞ্চির মতন এবং প্রত্যেক ছড়াতে প্রায় 300 মতন ধান রয়েছে। যদি আপনাদেরকে দেখাই, দেখুন প্রতি ছড়াতে প্রায় 300-র উপরে ধান রয়েছে। তো মাইক্রো 3 অন্যতম বৈশিষ্ট্য এটি হচ্ছে আপনার তার রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন। বড় মৌসুমে যে অত্যাধিক রোগ হয়ে থাকে, যে ঝুঁকিপূর্ণ যে রোগগুলো বা মারাত্মক যে ব্যাধিগুলো তা হচ্ছে বিএলবি, ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট, মানে পাতা পড়া রোগ, ব্যাকটেরিয়াজনিত যে পাতা পড়া রোগ, এই রোগটি আপনার এই ধানে হয় না। মানে এটি আপনার প্রতিরোধ একটি জাত। বিএলবি এবং ব্লাস্ট রোগটি মূলত আপনার যখন ধান এই অবস্থা হয়, মানে একটি সোনালী বর্ণ ধারণ করে বা যখন ধানের মধ্যে চালে ভর্তি হয়ে থাকে, দানা বাড়তে থাকে, তখন কিন্তু এই ব্লাস্ট রোগটি হয়ে থাকে। তো মাইক্রো 3 যে অন্যতম বৈশিষ্ট্য তা হচ্ছে আপনার বিএলবি এবং ব্লাস্ট রোগ প্রতিরোধ একটি জাত। এই জাতের মধ্যে আপনার ব্লাস্ট রোগ এবং বিএলবি রোগ হয় না। তো এই মাইক্রো 3 আর একটি দুর্বলতা হচ্ছে এটি আপনার কুশি কম ছাড়ে। প্রত্যেক গোছাতে যদি আপনি একটি করে সুস্থ সবল একটি করে চারা লাগান, তাহলে আপনার তেমন কুশি ছাড়বে না। যার কারণে এই ধানটিতে আপনি দুইটি করে লাগাতে হবে। দুইটি করে যদি আমরা এবারে যদি 2টি করে চারা লাগাই, তাহলে যথেষ্ট পরিমাণে আপনার গোছা পরিপূর্ণ হবে। আর যদি আমি একটা করে দেই, তাহলে গোছা পরিপূর্ণ হবে না। কারণ এই জাতের মাইক্রো 3 জাতটি প্রতি গোছায় কেনি ছাড়ে 8 থেকে 10টি করে, যার কারণে আপনি আলি একটু বাড়িয়ে লাগাতে হবে। তাই আপনার যখন মাইক্রো 3 জাতটি আপনার রোপণ করবেন, তখন আলি 2-1টি বেশি করে দেবেন। প্রতি গোছাতে আপনার 2টি থেকে 3টি করে আলি দিবেন। যদি একটি করে দেন, তাহলে এটি পরিপূর্ণ গোছায় পরিণত হবে না। কারণ অন্যান্য ধানের তুলনায় এই ধানটি আপনার কম কুশি ছাড়ে। তাই চারা লাগানোর সময় আলি 2-1টি করে বাড়িয়ে দিবেন, তাহলে যথেষ্ট পরিমাণে আপনার গোছা পরিপূর্ণ হবে। এই হচ্ছে আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।